মৃত্যুর সময় যদি পেশাব পায়খানা করে দেয় তাহলে কি বুঝবেন? মৃত্যুর সময় পেশাব পায়খানা যদি করে দেয় তাহলে কি বুঝবেন? বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন। এছাড়াও ভালো মৃত্যুর কিছু বিষয় আছে। এই বিষয়গুলো কিন্তু জানা প্রয়োজন। আমরা অনেক সময় মনে করি পেশাব পায়খানা করে দিলে মনে হয় খারাপ। না, বিষয়টা আসলে এমন নয়। মৃত্যুটা এত কঠিন, এত যন্ত্রণাময়, এত যন্ত্রণাময়। আমার প্রিয় নবীজির উপর যখন আজরাইল আলাইহিস সালাম আসলেন, তখন বলেন, আজরাইল তুমি আমার উপর বসেছ, আমার জানকে কবজ করছো। মনে হচ্ছে আমার উপরে যেন তুমি উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রেখে দিয়েছো আজরাইল। এত কঠিন কি মৃত্যু? কবি ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুটা এত সহজে করছি, পৃথিবীর অন্য কোনো মৃত্যু জান কবজ এত সহজে কিন্তু আমি করিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না 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 না, তুমি আল্লাহর কাছে বলো, এর চেয়ে আরও সহজ পন্থায় আমার আমার মুমিন মুসলমান আমাদের জান নিতে হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন মুসলমান যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে তাদের জানটা এমন হবে, তার খামের ভিতরে একটা চুল টান দিলে যেমন করে এক এক করে চলে আসবে, ঠিক তেমনিভাবেই কিন্তু ঈমানদারের জানটা এভাবেই কবজ করা হবে। আর একজন বেঈমানের জানটা কেমন করে কবজ হবে, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন জীবন্ত একটি ছাগলের চামড়া ছিলে যেমন করে ছটপট 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 করবে, ঠিক তেমনভাবেই মৃত্যুর সময় তার ছটপট করতেই থাকবে। আল্লাহ পাক বলেন, ওয়াজাআত সাখরাতুল মাউত, যখন এই সাখরাতুল মাউত এসে যাবে তার কি চিৎকার, ছটফট করবে কাফিরেরা, আল্লাহ আল্লাহ। ওই সময়ে কিন্তু কিছু মানুষ বেঈমান হয়ে মারা যেতে পারে। কিছু মানুষ যারা পাপী গুনাহগার, বিভিন্ন সাইন সিনড্রোম আছে, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে, বিকট হয়ে যাবে, কালো হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে, এমন কিছু হয়ে যেতে পারে। পায়খানাও করে দিতে পারে, পেশাব পায়খানা করে দিতে পারে। আবার অনেক সময় ভালো মানুষও পেশাব পায়খানা করতে পারে, কারণ তার শরীরটা তখন লুজ হয়ে যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়া একজন ঈমানদার তার চেহারা নুরানি হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়। আর ভালো মৃত্যুর কিছু আলামত আমি বলে দিচ্ছি, হাদিস শরীফ থেকে আমি নিয়েছি। সে কালেমা পড়তে যে ব্যক্তি ভালো মৃত্যু হবে, সে কালেমা পড়তে কিন্তু তার ঈমান চলে যাবে, তার কপাল থেকে ঘাম বের হবে মৃত্যুর সময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে, এত সুন্দর চেহারা হয়ে যাবে, আল্লাহ আল্লাহ। এবং এমনকি সে যে ভালো মৃত্যু হয়েছে, ঈমানের সাথে সে শুক্রবার যদি মৃত্যুবরণ করে তাহলে সে ভালো মৃত্যু আমরা বলতে পারি। যদি হজের সফরে মারা যায়, ভালো মৃত্যু মনে করতে পারি। যদি রমজান মাসে মারা যায়, ঈমানের সাথে ভালো মৃত্যু মনে করতে পারি। শহীদ মৃত্যু হতে পারে এমন যে রোড অ্যাক্সিডেন্টে বা যুদ্ধের ময়দানে সে মারা গিয়েছে, কাফিরদের হাতে মারা গিয়েছে, অথবা আগুনে পড়ে মারা গিয়েছে, রাস্তায় মারা গিয়েছে, পানিতে ডুবে মারা গিয়েছে, এমনটাও আমরা ভালো কিছু আমরা বুঝতে পারি। জন্য আল্লাহ পাকের কাছে আর দোয়া করতে, আল্লাহ তুমি আমাকে সাখরাতুল মাউতের এই যে সখরাতে পড়ে যাই আমরা, এই যে কঠিন যন্ত্রণা থেকে আমার মুক্তি দাও। কীভাবে দোয়া করবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখরাতিল মাউত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখরাতিল মাউত। এই দোয়াটা বেশি করে পড়বেন। আল্লাহ আমাদের এই দোয়াটা বেশি করে পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন।